কুকুট কুকুট আস্তে আস্তে পড়ে যাবে, পড়ে যাবে, আস্তে আস্তে চলো। কোথায় কুকুর ছানা, কই কুকুর ছানা কই? আছে ওখানে, চলো। হ্যাঁ চলো, আস্তে আস্তে শুয়ে পড়লো, আস্তে 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 আস্তে, ছুটুনি বেশি, আস্তে আস্তে। এই যো ছুটছে, এই এই কুকুর ছানা কই সোনা? ওইটা তো সোনাকে নিয়ে সকালবেলায় বাইরে থেকে ঘুরে এলাম, আর তারপরে চলে এলাম আমাদের রামনাথপুরে চপের দোকানে। চপ কিনে নিলাম আমার জন্য, কিনে নিয়ে তো চলে এলাম বাড়িতে। আর এই দেখো মা তো বাড়িতে নেই, আর এই ধানগুলো কিন্তু আমাকে এখন ঘাঁটতে হবে। তো এই ধানগুলো আমাদের ছাদে রয়েছে, আর আমাদের ছাদে দেখো আগেও দেখিয়েছিলাম কত লাউ শাক হয়েছে, ঠিক আছে। তো চলো আগে এই ধানগুলোকে ঘেঁটে নিই। ভাবলাম ছাদের ধানগুলো ঘেঁটে দিয়ে খাওয়া দাওয়া করবো। চপ তো কিনে আনলাম, কিন্তু সেটা তো দেখছি এখন হবে না। তার কারণে এই দেখো কালকে খাওয়া দাওয়া করেছিলাম, সব থালা বাসন পড়ে রয়েছে। এই মায়ের কাজগুলো সত্যি, মা বাড়িতে না থাকলে মায়ের কাজগুলো আমাকেই করতে হচ্ছে, ঠিক আছে। আর বাপি তো রয়েছে মাঠে। তো চলো আগে এই থালা বাসনগুলো আগে ধুয়ে নিই। তো যা বাসনপত্র ছিল সব তো ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে এই দেখো এক ডিশ মুড়ি নিয়ে আর চপ নিয়ে বসে পড়েছি। আর এর মধ্যে এখনও দুটো চপ আছে, তো এগুলো দিয়েই সকালের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া তো করে নিলাম, আর খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়লাম একবার মাঠের দিকে। তার কারণ আজকেও কিন্তু আগের দিনের মতো মাসিদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে। আর মাসি তো সবার জন্য রান্না বান্না করছে, তো ওই জন্য মেসে কিন্তু বেগুন জমিতে বেগুন তুলছে, তো ওই জন্য একবার যেতে বলেছিল বেগুন জমিতে। আর আমার তো মনে হচ্ছে বেগুন জমির কাজ শেষ করে মিশো বাড়ি চলে গেছে, ঠিক আছে। এখন যাচ্ছি বেগুন জমিতে কাউকে দেখতে পাচ্ছি না। আর মাঠের ওয়েদারটা দেখো খালি, কত সুন্দর রোদ বেরিয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, আর চারিদিকে একদম সবুজ হয়ে গেছে আলু গাছেতে। সারা বিকালটা তো ঘুমাতেই শেষ হয়ে গেল, আর এখন বেজে গেছে সন্ধ্যা 6:30। আর এখন এইমাত্র বাড়ি থেকে রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে নিয়ে এখন সাইকেলে হাওয়া নেই, সাইকেলে একটু পাম্প দিতে হবে। তো পাম্প দিয়ে এখান থেকে যাবো সেই বিখ্যাত কাকার চপের দোকানে। আর চপের দোকানে গিয়ে কি খাবো সেটা কিন্তু ওখানে গিয়ে দেখো। চলে এলাম আমাদের বিখ্যাত কাকার চপের দোকানে। আর চপের দোকানে কিন্তু সবসময় ভিড় থাকে, এখন ভিড় নেই কেন বুঝতে পারছি না। তো ঢুকে বললাম চপের দোকানে, আর ঢোকার সাথে সাথে কিন্তু চপ নিয়ে নিলাম একটা করে। তার কারণ আজকে কিন্তু আর কোনো কিছুই নেই, সব কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা অনেকটাই হয়ে গেল, এখন বেজে গেছে প্রায় 9টা, ঠিক আছে। আর এখন একটা জিনিস তোমরা দেখো আমার পেছনে, তোমরা কি দেখতে পাচ্ছ একটা জিনিস? হ্যালো, এই যে দেখো, হ্যাঁ ঠিক আছে। খেলা আলিশটা ভাঙছে দেখো। বসো বসো, পালাওনি, বসো। প্রীতম 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 নেই নয়, খালে ঢুকে গেছে না ওদের। এই গাদাটা দুদিন পর গাদা হয়ে যাবে, তোমরা দেখতে পাবি।